ইউলিসিস, অ্যালফ্রেড লর্ড টেনিসন। এই অ্যালফ্রেড লর্ড টেনিসন তিনি ছিলেন একজন ভিক্টোরিয়ান এজের পোয়েট। তিনি ভিক্টোরিয়ান এজের পোয়েট। তো এখানেতে দেখো যে ভিক্টোরিয়ান এজের পোয়েট অ্যালফ্রেড লর্ড টেনিসন তিনি ইউলিসিস কবিতাটা লিখেছেন। এই কবিতাটা কি ধরনের পোয়েম আগে আমরা জানবো। পোয়েমটা হচ্ছে যে একটা ড্রামাটিক মনোলগ। তো ড্রামাটিক মনোলগ জিনিসটা কি? ড্রামাটিক মনোলগ হচ্ছে, দেখো তার আগে আমি একটা কথা বলে দিই যে ডায়ালগ জিনিসটা কি। দেখো দেখো ডায়ালগ, তো ডায়ালগ জিনিসটা কি না, ডায়ালগ হচ্ছে দেখো এখানে ডাই মানে কি দুটো, ডাই মানে কি দুই। তো ডায়ালগ কথাটার মানে হচ্ছে যে দুজনের মধ্যে কথোপকথন। এইবার মনোলগ, মনো মানে হচ্ছে যে এক, মনো মানে হচ্ছে যে কি, মনো মানে হচ্ছে যে একটা বা এক। তো তাহলে মনোলগ হবে কি, যে কোনো একজন কথা বলবে। তাহলে ডায়ালগের দুজনের মধ্যে কথা হলে সেটাকে আমরা ডায়ালগ বলবো। আর কেউ যদি কোনো ব্যক্তি যে কথা বলছে সে যদি একা একা কথা বলে স্টেজের মধ্যে, সে নিজেই বক্তা নিজেই শ্রোতা, তাহলে সেটাকে আমরা বলবো মনোলগ। মনো মানে এক, সেখান থেকে এসছে মনোলগ। তো যাই হোক, ইউলিসিস হচ্ছে অ্যালফ্রেড লর্ড টেনিসনের একটা মনোলগ। তো পোয়েমটা শুরু করছি। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং। ইট লিটল প্রফিটস মানে হচ্ছে যে কোনো লাভ নেই। প্রফিট মানে লাভ। দেখো লিটল মানে কিন্তু ছোট নয়, লিটল মানে হচ্ছে যে কোনো লাভ নেই। তো লিটল কথাটা নেগেটিভ সেন্সে ইউজ করা হয়। এ লিটল মানে হচ্ছে যে খুব কম। এ লিটল মানে হচ্ছে যে কি খুব কম। আর লিটল হচ্ছে যে, লিটল মানে হচ্ছে যে একদম নেগেটিভ, মানে যার মধ্যে কিছুই নেই। লিটল মানে হচ্ছে যে নেগেটিভ সেন্সে ইউজ করা হয়। তো তাহলে ইট লিটল প্রফিটস মানে হচ্ছে যে কোনো প্রফিটসই নেই। দ্যাট অ্যান আইডল কিং, একজন অলস রাজা। বাই দি স্টিল হার্থ, এই অগ্নিকুণ্ডের পাশে বসে। স্টিল মানে হচ্ছে যে একদম স্থির, হার্থ মানে হচ্ছে যে যেটাকে আমরা বলি ফায়ার প্লেস, আগুনের অগ্নিকুণ্ড বা ফায়ার প্লেস। তো সেই স্টিল হার্থের পাশে বসে থাকা একজন অলস রাজা হিসাবে ইট লিটল প্রফিটস, এতে কোনো লাভ নেই ইউলিসিস বলছেন। অ্যামং দিস ব্যারেন ক্র্যাক্স, এই ব্যারেন ক্র্যাক্স মানে হচ্ছে যে কি না, যেটা ব্যারেন মানে হচ্ছে যে আনফার্টাইল বা অনুর্বর, অনুর্বর। আর ক্র্যাক্স, ব্যারেন ক্র্যাক্স মানে হচ্ছে অনুর্বর জায়গা বা জমি। অর্থাৎ হচ্ছে যে এই যে জায়গাটা হচ্ছে যে আনফার্টাইল হয়ে গেছে, এই আনফার্টাইল ক্র্যাক্স মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি ল্যান্ড। তো আনফার্টাইল ল্যান্ড বা অনুর্বর জায়গাতে বসে একা একা বসে থাকা আগুনের পাশে একজন অলস রাজা হিসাবে, এতে কোনো লাভ নেই কো। অর্থাৎ এখানেতে অ্যালফ্রেড লর্ড টেনিসন তিনি ওল্ড এজে পৌঁছে গেছেন। তিনি একজন রাজা ছিলেন এক সময়। তো যাই হোক, তিনি রাজা হয়ে ওল্ড এজে পৌঁছে গেছেন যখন, তখন তিনি বুঝতে পারছেন যে এইভাবে শুধুমাত্র রাজা হয়ে বসে থাকাটা একটা আনফার্টাইল ল্যান্ডেতে, এতে কোনো প্রফিটস নেই। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, তাহলে ওয়াইফ তিনি কেমন হয়ে গেছেন না, এজেড হয়ে গেছেন, তার বয়স হয়ে গেছে। তার সঙ্গে বসে থাকাটা তার কাছে কোনো লাভ নেই কো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তার ওয়াইফ যদি এজেড হয়ে যায়, তাহলে তিনি নিজেও এজেড হয়ে গেছেন। অর্থাৎ এই বয়সে এসে তিনি বুঝতে পারছেন যে তার আসলে কোনো প্রফিটসই হয়নি। আই মেট অ্যান্ড ডোল মানে হচ্ছে যে মেপে। আই মেট অ্যান্ড ডোল মানে হচ্ছে মেপে আনইকুয়াল লস, আমি অসম লস আইন চালিয়েছি। কাদের ওপরে আইন চালিয়েছি? আনটু এ স্যাভেজ রেস। স্যাভেজ মানে হচ্ছে যে বর্বর, আর রেস মানে জাতি। তাহলে স্যাভেজ রেস মানে কি, বর্বর জাতি। অর্থাৎ বর্বর জাতির ওপরেতে আমি মেপে তাদের ওপরেতে কি চালিয়েছি, আনইকুয়াল লস চালিয়েছি, আইন চালিয়েছি, যেগুলো তাদের জন্য সঠিক ছিল না। অর্থাৎ এই ওল্ড এজে এসে ইউলিসিস তিনি বুঝতে পেরেছেন যে তিনি সেই স্যাভেজ রেস বা বর্বর জাতির ওপর যে আনইকুয়াল লস চালিয়েছেন, সেই লস, সেই আইন, সেটা কেমন না, সেই আইনটা ঠিক ছিল না, আনইকুয়াল ছিল। দ্যাট হোড অ্যান্ড স্লিপ, এরা কি করে না, এরা হোড মানে শুধুমাত্র টাকা উপার্জন করে, স্লিপ ঘুমায়, অ্যান্ড ফিড এবং খায়, অ্যান্ড নট মি, এরা তো আমাকে চেনে না। দ্যাট আচ্ছা, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি এই ট্রাভেল থেকে, আমি যে ভ্রমণে বেরিয়েছি সেই ভ্রমণ থেকে আমি রেস্ট নেব না। অর্থাৎ এখানেতে ইউলিসিস তিনি ভ্রমণে বেরিয়ে পড়েছেন,
তা ভ্রমণে বেরিয়ে পড়ে তিনি এবার বুঝতে পারছেন, জীবনটাকে তিনি দেখতে চাইছেন যে জীবনে আমি কি কি করেছি। তো আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি পান করব, লাইফ টু দ্য লিজ, জীবনটাকে শেষ বিন্দু পর্যন্ত পান করব। তো এখানে লাইফ টু দ্য লিজ মানে হচ্ছে যে শেষ বিন্দু, অর্থাৎ এখানে একটা কম্প্যারিজন আছে খুব সুন্দর, যে লিজ মানে হচ্ছে যে শেষ বিন্দু, অর্থাৎ হচ্ছে যে এন্ড, মানে যেমন ওয়াইনের বটলের শেষ বিন্দু পর্যন্ত পান করা হয়, মদের বোতলের থেকে মদটাকে অর্থাৎ ওয়াইনটাকে শেষ বিন্দু পর্যন্ত পান করা হয় সেটাকে উপভোগ করার জন্য, তেমনইভাবে ইউলিসিস তার জীবনটাকে শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করতে চান। অল টাইমস আই হ্যাভ এনজয়েড, তিনি বলছেন যে এতটা জীবন তিনি কি করেছেন, আই হ্যাড এনজয়েড, আমি এনজয় করেছি, গ্রেটলি, প্রচুর এনজয় করেছি, অর্থাৎ তিনি রাজা ছিলেন, অনেক এনজয় করেছেন জীবনটাকে। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আবার কষ্টও পেয়েছি। বোথ উইথ দোজ, শুধুমাত্র তাদেরকে নিয়ে আমি আনন্দ করেছি, তাদের কাছ থেকে আমি কষ্ট পেয়েছি, দ্যাট লাভড মি, যারা আমাকে ভালোবাসতো। অর্থাৎ হচ্ছে যে কি না, আমরা কষ্ট পাই এবং ভালোবাসা পাই তার কাছ থেকেই, আমরা কষ্ট পাই এবং আনন্দ পাই তার কাছ থেকেই যারা আমাদেরকে ভালোবাসে, তারাই আমাদেরকে আনন্দ দেয়, তারাই আমাদেরকে কষ্ট দেয়। ইউলিসিসও এখানে উপলব্ধি করতে পারছেন, আজকে এই জায়গায় ওল্ড এজে এসে তিনি বুঝতে পারছেন যে বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, যারা আমাকে ভালোবাসতো তাদের কাছ থেকেই আনন্দ পেয়েছি, তাদের কাছ থেকেই আবার কষ্ট পেয়েছি। অ্যান্ড অ্যালোন, একা একা, অন শোর, এই যে সমুদ্র যাত্রাতে, অর্থাৎ তিনি এবার বেরিয়ে পড়েছেন ট্রাভেলে, তিনি সমুদ্র যাত্রাতে বেরিয়ে পড়েছেন জাহাজে করে। অ্যান্ড হোয়েন থ্রু স্কার্ডিং ড্রিফটস দ্য রেইনি হেডস, তো এই স্কার্ডিং ড্রিফটস মানে হচ্ছে যে এই সমুদ্রের ঢেউগুলো, কাটা কাটা ঢেউগুলোর মধ্যে দিয়ে রেইনি হেডস মানে কি, হেডস হচ্ছে যে দেখো, এটা হচ্ছে গ্রিক পুরাণ মতে, অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি, গ্রিক পুরাণ মতে হেডস হচ্ছে যে গডেস অফ রেইন, অর্থাৎ হচ্ছে বৃষ্টির দেবী। তো এই বৃষ্টির দেবী হেডস, এখানেতে কি হচ্ছে না, সমুদ্রযাত্রা তিনি যখন করছেন জাহাজে করে, তখন হচ্ছে যে হেডস কি করছেন না, জেগে উঠেছে, অর্থাৎ হচ্ছে ভেক্সড দ্য ডিম সি, এখানেই বলেছে দেখো যে ডিম সি মানে হচ্ছে যে শান্ত সমুদ্র, এখানেতে ডিম মানে শান্ত, এখানে শান্ত বোঝাচ্ছে, ভেক্সড মানে হচ্ছে যে উত্তাল করে দিচ্ছে, ভেক্সড মানে কি, উত্তাল করে দিচ্ছে, অর্থাৎ হচ্ছে যে এই যে গডেস অফ রেইন হেডস এখানে সমুদ্রটাকে উত্তাল করে দিচ্ছে। অর্থাৎ মানুষের জীবনও এরকম, কিছু সময় শান্ত যায়, কিছু সময় আবার উত্তাল হয়ে ওঠে, সেটাই ইউলিসিস এখানে বোঝাতে চাইছেন, যে সমুদ্রের ঢেউয়ের মতোই, সমুদ্রের ঢেউ যেমন কখনো কখনো উত্তাল হয়ে ওঠে, আবার কখনো কখনো শান্ত থাকে। আই এম বিকাম এ নেম, আমি এখন একটা নাম হয়ে গেছি, মানে আমার এখন অনেক খ্যাতি। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, কারণ আমি রোমিং মানে হচ্ছে যে ঘুরে বেড়ানো, রোমিং মানে কি, ঘুরে বেড়ানো, আমি বেড়ানো লিখে দিলাম, ঘুরে বেড়ানো। তো অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, আমি ঘুরে বেরিয়েছি কিভাবে না, হাংরি হার্ট নিয়ে। হাংরি হার্ট মানে কেমন হার্ট নিয়ে, অর্থাৎ মনের তৃষ্ণা নিয়ে, অর্থাৎ আমরা খাই শরীরের খিদে নিয়ে, আর আমরা ঘুরি, বেড়াই, আমরা ট্রাভেল করি, আমরা সেটা কিসের তৃষ্ণা নিয়ে না, হার্টের হাঙ্গার নিয়ে, অর্থাৎ হাংরি হার্ট নিয়ে আমরা ঘুরে বেড়াই। মনের তৃষ্ণা না থাকলে তো আমরা ঘুরতে পারবো না। অর্থাৎ মন থেকে ইউলিসিস চেয়েছেন যে তিনি জীবনটাকে এবার, বাস্তবটাকে এবার তিনি দেখবেন, তাই জন্য তিনি বেরিয়ে পড়েছেন। মাছ হ্যাভ আই সিন, আমি অনেক কিছু দেখেছি। অর্থাৎ ইউলিসিস যখন বেরিয়ে পড়েছেন সমুদ্রযাত্রায়, তিনি ভ্রমণে বেরিয়ে পড়েছেন, তিনি জীবনটাকে দেখতে চলেছেন, বাস্তবটাকে দেখতে চলেছেন, তখন তিনি বলছেন যে মাছ হ্যাভ আই সিন, আমি অনেক কিছু দেখলাম, অ্যান্ড নোন, অনেক কিছু জানলাম। সিটিজ অফ মেন, বহু মানুষের শহর দেখলাম, অ্যান্ড ম্যানার্স, তাদের ম্যানার্স দেখলাম, তাদের আচার আচরণ দেখলাম। ক্লাইমেটস, আমি অনেক আবহাওয়া দেখলাম, অনেক কাউন্সিলস দেখলাম। কাউন্সিলস মানে হচ্ছে যে যারা হচ্ছে যে রাজা, মানে সরকার, গভর্নমেন্টস দেখলাম। তো এখানেতে কি কি কেন দেখলেন বলছে, এখান থেকে খুব শর্ট কোশ্চেন তোমাদের আসে যে মাছ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি এই জিনিসগুলো দেখলাম। কি কি অনেক জিনিস দেখলাম, কি কি না, তিনি দেখেছিলেন সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস,
কাউন্সিলস, গভর্নমেন্টস, এই সমস্ত জিনিসগুলোকে তিনি দেখলেন। খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে রাখবে। তো অর্থাৎ হচ্ছে যে যখন রাজা থাকে তখন সেই রাজা রাজ্যের মধ্যে থেকে কখনো মানুষের জীবনটাকে তো কাছ থেকে দেখতে পায় না, আর ওয়েদারটাকেও, ক্লাইমেটটাকেও ভালো করে বুঝতে পারে না, না মানুষের আচার আচরণ বুঝতে পারে, ম্যানার্স বুঝতে পারে, কোনো কিছুই বুঝতে পারে না। অর্থাৎ হচ্ছে যে মানুষের জীবনকে দেখতে গেলে, বাস্তবটাকে বুঝতে গেলে রাজ্য ছেড়ে, রাজ সিংহাসন ছেড়ে ইউলিসিসের মতো বাইরে বেরিয়ে পড়তে হবে। তাই ইউলিসিস এখানে বেরিয়ে পড়ে দেখতে পাচ্ছেন যে জীবন কি, মানুষের বাস্তবতা কি। মাইসেলফ নট লিস্ট, আমিও কিন্তু খুব একটা কম নই, বাট অনার্ড অফ দেম অল, সবাই আমাকে অনার্ড করেছে। কারণ ইউলিসিস তো একজন রাজা। মাইসেলফ নট লিস্ট কেন বলছে, এই জায়গাটা থেকে একটা শর্ট কোশ্চেন হয়। তার কারণ হচ্ছে যে ইউলিসিস তো নিজে লিস্ট ছিল না। লিস্ট মানে হচ্ছে যে ক্ষুদ্র, লিস্ট মানে কি ক্ষুদ্র, তিনি নিজে তো ক্ষুদ্র নন, তিনি একজন রাজা। বাট অনার্ড অফ দেম অল, সেই জন্য বলছে সবাই তাকে অনার করেছে, সবাই তাকে সম্মান করেছে, সবাই তাকে সাদরে গ্রহণ করেছে। তো এই পর্যন্ত আমি এই ভিডিওটা বানিয়ে দিলাম, কারণ এরপর থেকে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। পরের ভিডিওতে আবার আমি বাকিটা বলে দেব।